আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম, আমার যতগুলো মামলা সব আজকে আদালত ডিসমিস করে দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে, কিন্তু উনি করতে দেয়নি। আমাকে 3টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে মামলা দিয়ে 3টা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা। 3 বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ, কোনো অপরাধ নেই। আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে। এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা 3 বছর পর। এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে। যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো, সাথে আমি জীবনে জানিই না। যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি। জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে, কোনো মাল নেই, যা ছুড়ে ফেলে দিলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করি, মাননীয় আদালত, এই যে 3টা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল, এতদিন আপনি কিছুই করেননি, আপনি কিন্তু জানতেন। আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন, হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো, এই 3 বছর জানতেন না? 30 থেকে 32 বার এই মামলাটাই আদালতে উঠেছিল, কিন্তু জামিন আপনি দেননি, বারবার ফেরত দিয়েছেন। আজকে কোন ইশারায়, কার ইশারায় দিয়েছেন আমি জানি না। তবে আমার প্রশ্ন, আমাকে যে 3টি বছর রাখলেন, আমি তো নিরপরাধ, আজকে প্রমাণ হইল যে কোনো দোষ নেই। যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ওসব সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদেরকে আজ আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। যেন ইয়াসিন শুধু পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, তা আপনি তো মানবেন। ইয়াসিনের প্রথমটাই তো মানেন না। এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি। আরে ভাই, রাজনীতি মানে রাজনীতি, এটা কোরআনের পাঠ না। 903 জায়গায় আছে রাজনৈতিক কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন, আর এক্ষুনি মোক্ষম সময়। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন,